একজন শহরের মানুষ গ্রামে গিয়ে একটু বেশি উত্তেজিত হওয়ার একটা কারণ হচ্ছে যে এমন প্রাকৃতিক দৃশ্য আর এমন স্নিগ্ধ বাতাস সে কখনোই উপভোগ করতে পারে না, যেটা সে শহরে থেকে আসলেই কোলাহল এবং কলকারখানার যে একটা দূষিত বায়ু সেটা থেকেই পেয়ে থাকে। কিন্তু যখন সে গ্রামে যায় তখন একটু স্নিগ্ধ মায়া ভরা একটু বাতাস পায়, যার কারণে দেখা যায় যে সে আসলে এমন একটু এক্সাইটেড হয়ে পড়ে। তো বন্ধুরা, যারা যারা গ্রামে থাকেন তারা তো জানেনই যে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি অনেক অনেক বেশি ভালো আছি। দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা অস্থির, গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগতেছে। অসাধারণ একটা পরিবেশ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই সবুজের মাঝে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, কারণ সবুজ দেখতে কার না ভালো লাগে। আমার অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আমি কিন্তু যখনই সময় পাই তখন কিন্তু গ্রামের বাড়ি চলে আসি। এটা আসলে অন্যরকম একটা টান, অন্যরকম একটা বন্ধন। যারা গ্রামে থেকে বড় হয়েছে তারা কিন্তু আসলে গ্রামের যে একটা পরিবেশ, গ্রামের যে একটা মায়া, সে কিন্তু সেই মায়াটা কখনো কাটিয়ে উঠতে পারে না। যেমন একজন শহরের মানুষ জন্ম থেকে যখন শহরে থাকে তারা কিন্তু গ্রামে গিয়ে আসলে ওই পরিবেশটা নিজেদেরকে অভ্যস্ত করতে পারে। তো দিন শেষে আসলে আমরা এমনই, আমাদের এক এক জায়গায় আমরা এক একভাবে অভ্যস্ত, আমরা এক এক দিকে, আমরা এক এক জায়গায় এক এক ধরনের আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিই। তো গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম, কারণ আপনি গ্রামে যখন যাবেন, আপনার গ্রামের ভিতরে যখন আপনি একটা কাজ করবেন তখন কিন্তু আসলে আপনি এই ফিলটা আসলে শহরের ভিতরে পাবেন না। আবার একজন শহরের মানুষ যখন শহরে থেকে বড় হবে, শহরে কাজকর্ম করবে, কিন্তু সে যদি হঠাৎ করে গ্রামে চলে আসে, আসলে সে কিন্তু চেষ্টা করলে ইজিলি গ্রামে নিজেকে মানিয়ে নিতে পারে। এর একটা কারণ হচ্ছে গ্রামে কিন্তু আসলে ওরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা গ্রামে থাকেন তারা তারা অবশ্যই জানেন যে গ্রামের পরিবেশটা কেমন, গ্রামের ওয়েদারটা কেমন। আসলে গ্রামের ওয়েদারটা অন্যরকম লেভেলের, অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যে ফিলটা আসলে শহরে আপনি কোথাও পাবেন। এটা একটা নদী, ক্ষীরু নদী আর কি এটার নাম। দেখতেই পারতেছেন চমৎকার একটা নদী, কিন্তু এখানে কিন্তু কোনো কলকারখানার দূষিত পানি নাই। এটা জাস্ট একটা পিওর পানি। কি বলবো, দেখেন পানিটা কতটা পিওর। হয়তো বা এখানে আসলে একটু পইল জমে গেছে। এর কারণটা হচ্ছে যে এখানে তো মানুষ আগের মতো গোসল বা আগের মতো এখান থেকে পানি নিয়ে খাওয়ার জন্য ইউজ করে না, যার কারণে আসলে এই অবস্থা। কিন্তু আসলে এই পানিটা দেখেন কতটা পরিষ্কার, তাই না? এটা ফুটাইলে কিন্তু খাওয়ার উপযোগী পানি। তো বন্ধুরা, দেখতে থাকেন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি খুব এনজয় করবেন। এমন প্রাকৃতিক দৃশ্য আসলেই খুব সুন্দর, ভালো লাগে। আর পাখির যে শব্দটা হচ্ছে, ও জাস্ট অসাধারণ। এটাই ভাবতেছি, মানে এই পাখির শব্দটাই, এই পাখি পোকামাকড় রেগুলার যে একটা শব্দ, এটাই আসলে অসাধারণ, খুব ভালো লাগতেছে। ও চমৎকার, দেখেন দেখেন, ওয়াও, সেই কিন্তু এলাকাটা ভালো লাগতেছে, জাস্ট অসাধারণ। ও সেই